হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমার সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো, তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি। আর এখন বাজে সকাল 9টা। আসলে বৃষ্টি তো মানে হচ্ছে না যে থামবে। যদি একদিন ভুল তো রোদ্রু ওঠে, তারপরে পুরো 6 দিনই একদম বৃষ্টি। তো কালকে বিকেলের দিকে একটু আকাশটা ভালো ছিল, আজকে তো সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। মানে সত্যি কি বলবো, ভগবান যে এগুলো কী করছে, হয়তো এত রৌদ্র, না হলে এত বৃষ্টি। আর এবার তো প্রায় বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টিতে পুরো একদম একাকার অবস্থা, মানে রোজ দিনই বৃষ্টি। তো এত বৃষ্টি কিন্তু ভালো লাগে না। কেন ভালো লাগে না বলো তো? ওই যে জামা কাপড় শুকায় না। আর 3-4 দিন ভরেও যদি শুকায়, তো সেটা রোদ্রে শুকানো আর এমনি শুকানোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, সেটা পরতে ভালো লাগে না, কেমনটা ভিজে ভিজে ভাব থাকে। তো কি আর করা যাবে, ভগবানের যা ইচ্ছে সেটাই হচ্ছে। তো এখন আমি রান্নাঘরে রান্না বসাবো, মানে ভাত বসাবো। মানে কি বলবো, বৃষ্টির জন্য না কিছু ভালোই লাগে না। মানে জানি তোমাদের সবার একই অবস্থা, হয়তো শুধু আমার একা না। তো চলো ভাতটা বসাই। ওই ঘরে শোনো খেলছে কম, চিৎকার করছে বেশি। আর এদিকে তো বৃষ্টি আর বৃষ্টি। চলো দেখতে থাকো আমাদের আজকের ব্লগ। তো দেখো, এদিকে আমি রান্না করছিলাম, মানে ভাত হয়ে গেছে আর হচ্ছে প্রেশার কুকারে ডাল বসিয়েছি। আর এদিকে হচ্ছে আলু, ভেন্ডি, তারপরে হচ্ছে পটল টটল দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানাচ্ছিলাম। আর এদিকে সোনু ওই ঘরে কিন্তু এত টাইম খেলছিল, কিন্তু ওই যে একটা টাইম হয়েছে ঠিক ওই ঘরে চলে এসেছে, এসে বসে আমাকে বলছে, মা আমাকে ভাত দাও না, ভাত খাবো। তা আমি ওকে বলছি একটু দাঁড়াও, ডালটা হোক তারপরে দেবো। ওর তো আর তর সইছেই না, হয় না সেরকম একটা ব্যাপার। তো এমনিতে প্রেশার কুকারটা ছোট, যদিও এটা কিন্তু আমাদের ওই বাড়ির প্রেশার কুকার, আমি এনেছি সোনুর খিচুড়ি করার জন্য, তো মাঝে মধ্যে ডালও করে। তো হচ্ছে এবার অল্প একটু জল দিয়ে ডালটা সিদ্ধ করি, তারপরে আবার জল দিয়ে মানে জলটা গরম করি। তো সিদ্ধ ডালটা একটু সোনুর জন্য নিয়ে নিলাম। আর ছিল হচ্ছে ভাতে দেওয়া আলু সিদ্ধ আর কি, সেটা দিয়ে এখন হলুদ কী বলে তেল আর লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছে। সোনু বলছে একটু হলুদ দাও, না না হলুদ দিতে হবে না, এমনি খাও। তো সোনুকে এখন যে ভাত মাখিয়ে দিচ্ছি, সোনু ভাত খাবে। আর ওদিকে আমার হচ্ছে কড়াইটাতে রান্না করছিলাম, যেহেতু ভাজা ভুজা আছে, তো সেটা এক হাত দিয়ে ঘাটছিলাম। এদিকে সোনু কি বলছে জানো? সোনু বলছে, মা তোমার মাথায় ওটা কি লাগিয়েছো, কভারটা খোলো। মানে মাথায় চুলটা বাঁধা আছে তো একটা হচ্ছে ছেঁড়া কাপড় দিয়ে। আসলে গামছাটা কি হয়েছে, কলকাতা গিয়েছিলাম, সেখানে ভাইয়ের রুমে রেখে চলে এসেছি। আর ঘরে গামছা আছে, সেরকম গামছা ব্যবহার করি না। ওই যে কাপড়গুলো হয় না সুতির, কাপড় দিয়ে ভালো হয় আর কি, আমার মনে হয় আর কি। এই জন্য আমি ছোট দেখে একটা কাপড় নিয়েছি, চুল টুল আর কি সেটা দিয়ে বেঁধে রাখি। গামছাটা তো অনেক বড় হয়, এর জন্য খুব অসুবিধা হয়। এই চুলগুলো বড় বড় এখন, আর গামছাটা অত বড়, অনেক ভারী হয়ে যায় মাথাটা। এই জন্য হালকা সুতির কাপড় দিয়ে বেঁধে রাখি। সোনু বলছে, মা তোমার মাথা থেকে কভারটা সরাও। আমি বলছি কেন, বলে তোমাকে ভালো লাগছে না দেখতে। আর তো আমি ক্যামেরার মানে ফোনটা এভাবে রেখেছি, আমার যে অর্ধেকটা দেখাই যাচ্ছে না, আমার মাথা দেখাই যাচ্ছে না, আমি খেয়াল করিনি। তো যাই হোক, এখানে সোনুকে বললাম তুমি হাত ধো, বলে তুমি তো জলই দাওনি গ্লাসে। তারপরে আবার জল দিলাম, সোনু এখন হাত ধুচ্ছে। এরপরে সোনুকে একটু কড়াই থেকে ভাজা মানে চচ্চড়িগুলো হয় না সেগুলো দিয়েছি। আর সোনু দেখো নিজে নিজে হচ্ছে জলের বোতল টোতল নিয়ে বসে পড়লো খাওয়ার জন্য। আর এদিকে আমি আমার রান্না করছিলাম। তো একা সংসারে যা হয়, মানে কোনটা করব অনেক সময় বুঝতে পারি না। মানে এমনও হয় যে এদিকে কড়াই বা যেটাই ধর উনানে থাকবে সেটা ছাড়া যাবে না, অন্যদিকে সোনু এক এক সময় এমন ঝড় ওঠাবে পুরো, মানে কি বলবো, এখনই লাগবে তো এখনই লাগবে। তখন মানে নিরুপায় হয়ে মানে গ্যাসটাই বন্ধ করতে হয়, মাঝে মধ্যে এরকম হয়ে যায়। তো যাই হোক,
এখন সোনু খাচ্ছে, এদিকে আমার হচ্ছে ওই ভাজাটাও হয়ে গেছে, কড়াইটা ধুয়ে নিচ্ছি। এরপরে এখন ডালটা সম্বার দেবো। আসলে সোনুর বাবা সেই ভোর 5:30টার দিকে চলে গেছে। আর তারপরে উঠে আমি হচ্ছে সোনুকে নিয়ে কাজকর্ম করলাম, যা কাজকর্ম ছিল, ঘর ঝাড়া, ঘর মোছা, উঠান টুটান ঝাড়া, তারপরে স্নান পুজো করলাম, ব্যাস। তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। এত বৃষ্টি কি বলবো, এখনো বৃষ্টি হচ্ছিল। তো এখন এই দেখো ডালটা সম্বার দিচ্ছি আমি। আর তার মধ্যে কালকে দুপুরবেলাতে যখন ওই বাড়িতে যাচ্ছিলাম তখন দেখি সোনুর পা না একটা ফুলে গেছে, বা পাটা প্রচণ্ড ফুলে গেছে। তো তারপরে রাত্রেবেলাও দেখলাম, সকালবেলা ঘুম থেকে উঠেও দেখলাম, ভেবেছিলাম একটু ঝাড়তে যাব, এত বৃষ্টি হচ্ছিল যার পাইনি, তো ঝাড়তে যেতে পাইনি আর কি। তো পায়ে যে কী হলো বুঝতে পারছি না, কোথাও কোনো কামড়ের চিহ্ন নেই, আবার যে ব্যথা, মানে একবার পড়েও গিয়েছিল কিন্তু কালকে সকালবেলা, কিন্তু পড়ে গেলে তো মুচকে যাবে বা ব্যথা পাবে হাঁটাচলা করতে, সেরকমও কিছু না। কিছু বুঝতে পারছি না সোনুর কী হয়েছে। তো সেটা নিয়ে চিন্তা করছিলাম আর রান্না করছিলাম যে কখন বাড়িতে যাব, আবার মাকে দেখাবো। আর মাও না বুঝতে পারছিল না, কালকে দেখেছিল বাবা মা, তো বুঝতে পারছিল না, কোনো দাগ টাগ নেই না। ভয় লাগে ভীষণ, বৃষ্টির দিন পোকামাকড় মানে চারপাশে ঘোরাঘুরি করে। আর আমাদের বাড়িতে ছ্যাঙা হয়েছে না, কি বলবো, আমাদের ওখানে যতগুলো বাড়ি সবগুলো বাড়িতেই এত পরিমাণে ছ্যাঙা, মানে এটাকে তোমরা শুয়োপোকা বলো, বিশাল অনেক হয়েছে। তো এই জন্য ভয়ও লাগে কোথায় কি মানে লাগলো, কিন্তু ওটা লাগলো তো চুলকাবে, কিছুই শোনো বলতে পারছে না। তো এইসব ভেবে ভেবে কাজ করছিলাম, ওদিকে শোনো তো খাচ্ছিল। আর দেখো আমরা দিকে ডাল সম্বার দিয়েছি, এখন আর গ্যাসটা একটু মোছামুছি করে নিচ্ছি। মানে আমি যে গ্যাস সকাল থেকে কতবার মুছি, যতক্ষণ রান্না করে থাকি ততক্ষণ, না হলে 10-15 বার গ্যাসই মুছতে থাকি। কেন জানি একটা অভ্যাস হয়ে গেছে, বাজে সারাক্ষণ শুধু গ্যাস মুছতে থাকি। মানে মনে হয় এই নোংরা পড়লো, এই নোংরা পড়লো, এরকম একটা ব্যাপার। তো এখন আবার প্রেশার কুকারটা সব হচ্ছে ঘষাঘষি করে নিচ্ছি, মানে ধোয়াধুয়ি করবো। এদিকে এগুলো মাজছিলাম, আর তখন জানালা দিয়ে মানে কথা শুনছিলাম আর কি, পাশের বাড়ি একটা কাকির বাড়িতে একটা নাকি বিশাল বড় সাপ ঢুকেছে, তো ওটাই আর কি দেখছিলাম জানালা দিয়ে। একটা সময় সমস্ত জিনিস ভাবতাম স্মৃতি করে রাখবো, মানে সোনু যখন বড় হবে তখন সেই জিনিসগুলো দেখবে, কিন্তু এখন সেই স্মৃতিগুলো আর সুখের স্মৃতি নয়, পুরোটাই দুঃখের স্মৃতি হয়ে গেছে আমাদের। সকালবেলা ঘুম থেকে উঠে একটা মানে ভিডিও দেখেছিলাম ফেসবুকে, 1 বছর আগে শেয়ার করেছিলাম, সোনু, মা আর ভাই। তো সেই ভিডিওটা যখন সামনে আসে এই 1 বছর পরে, মানে সকালবেলা বিছানা থেকে চোখের জল ফেলে উঠতে হয়। তারপরে যখন রান্না করছিলাম তখনও মাঝে মধ্যে সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। মানে এমনটা যে হবে সত্যি, মানে কি বলবো তোমাদের, ইচ্ছে করে না কেউ চোখের জল ফেলে না, এগুলো কোনো নাটক না। অনেকে বলছে কি এগুলো তো নাটক, মানে সে তার মানসিকতা কীরকম, আমি তো মাঝে মধ্যে ভাবি যে মানে আমার এত বড় একটা ভাই মারা গেছে, সেটা নিয়ে যদি চোখের জল ফেলা হয় সেটা নাকি নাটক মনে হচ্ছে তাদের কাছে। আমি তো ফোনের সামনে এসে করে সেভাবে কখনোই এরকম কোনো কাজ করি না যেটা দেখে সবাই নাটক মনে হবে। আর নাটকটা কি সত্যি জানি না, নাটক আমি করতে পারি না। যেটা সত্যি, সেটা যেটা হচ্ছে আমাদের সঙ্গে, সেটা তো যখন ব্লগ করি তখন যদি তার মাঝে যদি চোখের জলটা আসে, তো তখন আর কি করার বলো। তো এরপর সোনুকে স্নান টান করালাম, খাওয়ালাম, মানে ওই নিজেই খায় যদিও। তো তারপরে এখন সোনুর বাবা ঘুমিয়ে আছে, আমি হচ্ছে শুয়েছিলাম। আমার চোখে না ঘুম আসে না কেন জানি না, ভগবান জানে। দে, তোমরা সবাই দেখো সোনু বিস্কুট খাচ্ছে, আমি আর মা একটা চাচ্ছি তাই দিচ্ছে না। সোনু খুব দুষ্টু, একা একাই খায়, আমাদের কিচ্ছু দেয় না। একটা দাও, দাও, দাও একটা, দাও, দাও একটা, দাও আমাকে একটা, আমি না তোমাকে দিলাম গোটা প্যাকেটটা, একটা দাও, দাও। দেখলে, তোমরা ভালো মেয়ে বলো অনুকে, দেখো অনু কেমন দুষ্টু মেয়ে, দেখো তোমরা সবাই। তো এখন সোনু যাচ্ছে পড়তে, আর সোনুকে নিয়ে যাচ্ছে সোনুর এই দিদিগুলো, সবই এক জায়গাতেই পড়ে, আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আর আমাকে যেতে হলো না, ওরা কালকেও নিয়ে গিয়েছিল, আজকেও নিয়ে যাচ্ছে, দেখো আমাদের ঘরের অবস্থা, বিছানা টিছানা সব এলোমেলো হয়ে আছে, সব গুছাবো এখন। মামা মামি চলে গেছে।
বাপরে, তো চলো দেরি করে লাভ নেই, সোনু আবার চলে আসবে, তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই। কটা বাজে দেখো, 4:40। তো এদিকে আমার ঘরটর গুছানো হয়ে গেছে, আর এর মধ্যে মাও চলে এসেছে ঘরে। মা আবার বোনের সাথে ফোনে কথা বললো, বোনের নাকি কানে ব্যথা এইসব নিয়ে কথা টথা বলছিল। এরপরে মা দেখো ওই যে জানালা ধরে দাঁড়িয়ে আছে। মা সকালবেলা ওই ভোরবেলা 3টে 4টে দিয়ে ঘুম থেকে উঠে ওভাবে জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আসলে এই ঘরে আগে ভাই থাকতো, মানে আমার বিয়ের পরে আর কি, তখন ভাই এখানে থাকতো। তারপরে কলকাতা যখন ছিল তখনও মাঝে মধ্যে এখানে এসে থাকতো। এর জন্য মায়ের মনে হয় যেন ভাইয়ের ছোঁয়া লেগে আছে এই ঘরে। আর এটা আমাদের সবারও মনে হয় যে এই ঘরটাতে ভাই ছিল আর